আজকে কি আলোচনা করব? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 1, প্রথম অধ্যায়ের একটা টপিক নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের বিষয়বস্তু যেটা, সেই বিষয়বস্তুটা হচ্ছে বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম এবং তার ধারণা, এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু। তো এখন বিশ্বগ্রাম কি, কেন, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আচ্ছা, বিশ্বগ্রাম মানে হচ্ছে গ্লোবাল ভিলেজ। বিশ্বগ্রামের ইংরেজি অর্থ হচ্ছে গ্লোবাল ভিলেজ। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভিলেজ কি করে গ্লোবাল হয়? ভিলেজ তো স্বাভাবিক জায়গা, একটা এমন জায়গা যেখানে অনুন্নত জায়গা, আমরা সাধারণত ভিলেজ বলতে তাই বুঝি। আর গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব। তাহলে ভিলেজ এবং গ্লোবাল দুইটা তো বিপরীতমুখী দুইটা শব্দ। তাহলে গ্লোবাল ভিলেজ কিভাবে হয়, মানে ভিলেজ কি করে গ্লোবাল হয়? এটা আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। যুক্তিসঙ্গত প্রশ্ন, খুবই স্বাভাবিক, এটা একটা যৌক্তিক প্রশ্ন। আচ্ছা, আমাদের অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, আচ্ছা বিশ্বগ্রাম এই শব্দটা আমরা জানতেছি, গ্লোবাল ভিলেজ হয়তো এই শব্দটা আমরা এর আগে অনেকে শুনেছি। এখন এই যে বিশ্বগ্রাম, তাহলে বিশ্বগ্রাম কি কোনো গ্রামের নাম? বিশ্বগ্রাম কি কোনো গ্রামের নাম? এটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে। হতে পারে বিশ্বগ্রাম কোনো একটা গ্রামের নাম, কারণ আমাদের পৃথিবীতে 200টার উপরে দেশ আছে। এই বিশ্বের ভিতরে 200+ দেশ আছে, তাহলে হইতে পারে বিশ্বগ্রাম কোনো একটা গ্রামের নাম হবে এই দেশগুলোর ভিতরে। এটা আমাদের একটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যখনই আমি এই নামটা শুনেছি। আর কি আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিশ্বগ্রাম এই শব্দটা যখনই আমরা শুনেছি, কোনো কোনো কৌতূহলী শিক্ষার্থীর মনে এটাও প্রশ্ন আসতে পারে যে বিশ্ব শহর নয় কেন, কেন বিশ্বগ্রাম বলা হইল, বিশ্ব শহর কেন বলা হইল না? তো এই কথাগুলো আমাদের মনের ভিতরে উদয় হইতে পারে। ঠিক আছে, এক হচ্ছে ভিলেজকে আমরা কেন গ্লোবাল বলতেছি, বিশ্বগ্রাম কোনো গ্রাম না, গ্রাম কিনা, বা বিশ্বগ্রাম কেন বলতেছি, বিশ্ব শহর কেন বলতেছি না, এই জাতীয় বেশ কিছু প্রশ্ন হয়তো অনেকের মনে উদয় হইতে পারে। তো যেহেতু এই জিনিসগুলো আমাদের উদয় হওয়ার মতো বিষয়, তো এই জিনিসগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। এখন প্রথমেই আসি যে বিশ্বগ্রাম কেন বলা হচ্ছে। যদি আমাদের এইটা জানতে হয় যে বিশ্বগ্রাম আমরা কেন বলতেছি, তাহলে আমাদের গ্রাম এবং বিশ্বগ্রাম এই দুইটার ভিতরে আমাদের কম্পারিজন জানতে হবে। আমাদের গ্রাম সম্পর্কে জানতে হবে এবং বিশ্বগ্রাম সম্পর্কে জানতে হবে। এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। আচ্ছা, এখন প্রথম বিষয় হচ্ছে যে গ্রাম কি। আমাদের প্রথম বিষয় হচ্ছে যে গ্রামটা কি, হোয়াট ইজ ভিলেজ। দেখো, আমাদের ভিলেজ বলতে যখনই আমরা গ্রাম বলি, তখন আমাদের চোখের সামনে একটা অনুন্নত জায়গা ভেসে ওঠে। আহ কিছু আহ আধা পাকা বাড়ি, টিনের বাড়ি, এ ধরনের একটা জিনিস চোখের সামনে ভেসে ওঠে। সবুজ শ্যামল একটা জায়গা ভেসে ওঠে, যেখানে অনেক পাকা ইমারত থাকবে না, এরকম একটা জিনিস আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তাই না? এই জিনিসটাকে আমরা সাধারণত গ্রাম মনে করি, এটাকে আমরা সাধারণত গ্রাম বুঝি, তাই না? এখন এই যে গ্রাম, তাহলে এই গ্রামের সাথে আমাকে বিশ্বগ্রামের তুলনা করা হয়েছে। তাহলে আমাদের গ্রামের কি কি বৈশিষ্ট্য থাকে এটা যদি আমি বুঝি, তাহলে বিশ্বগ্রামের কি কি বৈশিষ্ট্য হইতে পারে এটা বোঝা আমার জন্য অনেক সহজ। যেহেতু আমাকে গ্রাম থেকে বিশ্বগ্রাম এসেছে, তার মানে গ্রামের যেগুলো বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো যদি আমি বুঝতে পারি, তাহলে বিশ্বগ্রামের ক্যারেক্টারিস্টিক বোঝাটা আমার জন্য অনেক সহজ। আচ্ছা, তাহলে গ্রামের একটা বড় ক্যারেক্টারিস্টিক কি হইতে পারে? প্রথমে হচ্ছে যে গ্রামের যেটা বড় ক্যারেক্টারিস্টিক, গ্রামের পরিসরটা ছোট হয়। গ্রাম যে অনেক অনেক বড় হয়, এরকম মেগা সিটির মতো হয় এমন না, গ্রামের পরিসর হয় ছোট। আর কি হয়, গ্রামে সবাই সবাইকে খুব ভালোভাবে চিনে। গ্রামের একদম উত্তর মাথার একটা লোকও দক্ষিণ মাথার আরেকজনকে চিনে, পূর্ব প্রান্তের একজন মানুষও পশ্চিম প্রান্তের একজন মানুষকে খুব সহজে চিনে। তার মানে এখানে একটা বেসিক বিষয় হচ্ছে পরিচয়। গ্রামের সবাই সবাইকে চেনে। ঠিক আছে, এটা একটা অনেক 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 বড় গ্রামের বৈশিষ্ট্য, যেখানে পরিচিতিটা অনেক বেশি, চেনা জানাটা অনেক বেশি। ঠিক আছে, আর কি হইতে পারে, গ্রামে যখন কোনো একটা অনুষ্ঠান হয় বা কোনো একটা ঘটনা ঘটে, তখন মুহূর্তের ভিতরে মানুষ এটা খুব সহজে জেনে যায়, কারণ আমাদের এখানে ইউনিটিটা বেশি, পরিচিতি বেশি। তার মানে এই কথার দ্বারা আমরা এখানে বুঝতেছি যোগাযোগটা অনেক সহজ, সহজবোধ্য। ঠিক আছে,
তার মানে গ্রামের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে চেনা জানা বেশি, পরিচয়টাই অনেক ইজি, এবং এই পরিচয় থাকার কারণে এখানে যোগাযোগটা অনেক সহজ। এটা একটা গ্রামের বেসিক বেসিক ভেরি বেসিক বৈশিষ্ট্য। তার মানে এই বৈশিষ্ট্যগুলো যদি বিশ্বের ভিতরে আসতে পারে তাহলে সেটা বিশ্বগ্রামের অংশ হয়ে যাবে। তার মানে আমাকে গ্রামের বৈশিষ্ট্যটাকে যদি আমি ফুল গ্লোবাল মানে বিশ্বের ভিতরে নিয়ে আসতে পারি, বৈশ্বিকভাবে নিয়ে আসতে পারি, তাহলে এটাকে আমরা বিশ্বগ্রাম ধরে নিতে পারবো। এখন বিশ্বগ্রামের ক্ষেত্রে কি হয়? বিশ্বগ্রামের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে 200টার উপরে দেশ আছে, যে কোনো দেশের যে কোনো মানুষ একে অপরের সাথে কানেক্টেড হইতে পারে। শিক্ষিত মানুষ হইতে পারে, অশিক্ষিত মানুষ হইতে পারে, ফর্সা মানুষ হইতে পারে, কালো মানুষ হইতে পারে, গ্রামের হইতে পারে, শহরের হইতে পারে, ঠিক আছে, যে কোনো জাতির মানুষ হইতে পারে, যে কোনো বর্ণের যে কোনো ধর্মের মানুষ হইতে পারে। তার মানে আমার পৃথিবীর প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন থাকতে হবে, যেহেতু এটা আমরা বিশ্বগ্রাম বলতেছি। এখন আমরা যদি একটু বিশ্বগ্রামের কিছু বৈশিষ্ট্যগুলো খেয়াল করি তাহলে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে আমাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আজকে আমরা পৃথিবীর যে কোনো মানুষের সাথে তথ্যকে সেটা প্রযুক্তিগত তথ্য হোক, ব্যবসায়িকগত তথ্য হোক, গবেষণাগত তথ্য হোক, যে কোনো তথ্যকে আমরা খুব সহজে শেয়ার করতে পারি। আমরা জ্ঞানকে খুব সহজেই, জ্ঞান বিজ্ঞানকে আমরা খুব সহজেই আমরা স্প্রেড করতে পারি, বিস্তার করতে পারি, ছড়ায় দিতে পারি। আমাদের অভিজ্ঞতা শেয়ার এটা অনেক 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 সহজ। দেখো আমাদের গ্রামের আমরা 1 নম্বরে যে বৈশিষ্ট্যটা দেখলাম পরিচয়, তার মানে এখানেও আমরা পরিচিতিটা আমাদের লাভ হওয়াটা অনেক সহজ। তথ্য, জ্ঞান, অভিজ্ঞতা, দেখো আমি লাল কালি দিয়ে মার্কিং করে এজন্য দিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। বোঝার সুবিধার জন্য লাল কালি দিয়ে আমি তোমাদের প্রত্যেকটা টপিককে মার্ক করে দিয়েছি, ঠিক আছে, যাতে আমাদের ক্লাসটা প্রাণবন্ত হয়। আমরা যাতে এটা না ফিল করি যে অনলাইনের ক্লাস না হলে এটা বোধহয় মজার হবে না। আমাদের অনলাইনের ক্লাস যেন উপভোগ্য হয়, মজার হয়, বোরিং না হয়। এজন্য চেষ্টা করেছি যে আমরা সহজে যাতে বুঝতে পারি। এখন এই যে আমরা তথ্য, জ্ঞান এবং অভিজ্ঞতাকে বিনিময় করতেছি, এটা কিসের সাহায্যে? ইন্টারনেটের সাহায্যে। যদি ইন্টারনেট না থাকতো তাহলে এই যে আমি তোমার সাথে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা কখনোই সম্ভব হইতো না। তার মানে আমি যে জ্ঞানের বিনিময় ঘটাচ্ছি, এই যে একটু আমরা এখানে লাল কালি দিয়ে কিন্তু কথাটা কি লিখেছি, তথ্য, জ্ঞান, অভিজ্ঞতা। তার মানে আমি তোমাকে তথ্য পাস করতেছি অনলাইনের সাহায্যে, এবং অনলাইনের সাহায্যে যে তথ্যটাকে পাস করতেছি এই তথ্যটা হচ্ছে একটা জ্ঞান, ঠিক আছে। তো এবং এই জ্ঞানটাকে আমি শেয়ার করতেছি। এই যে শেয়ারিংটা, যদি ইন্টারনেট না থাকে বা না থাকতো, যদি আমাদের ওয়াইফাই এর সুযোগ না থাকতো, যেটাই হোক, আমরা ইন্টারনেটের সাহায্যে যদি কানেক্টেড না হইতাম তাহলে একসাথে এই জিনিসটা সম্ভব ছিল না। আমি হয়তো এক জায়গায় বসে আছি, তোমরা এখন যারা লাইভে আছো হয়তো অনেকে আছি, আমরা এক একজন এক এক জায়গায় আছি, কেউ হয়তো বাসায় আছি, কেউ হয়তো অন্য কোথাও আছি, প্রত্যেকে প্রত্যেকের বিভিন্ন জায়গায় আছে। তো এই যে জায়গা সেটার সাথে আমরা কানেক্টেড, ঠিক আছে। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের ইন্টারনেটের কল্যাণে। ওকে, তার মানে এই যে পরিচিতিটা, এটা আমাদের গ্রামের বৈশিষ্ট্যর সাথে মিলে যায়। আচ্ছা, আরেকটা কি বিষয়? আরেকটা বিষয় হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটতেছে এটা আমরা মুহূর্তের ভিতরে জেনে যাচ্ছি। সেটা আমরা পেপারের মাধ্যমে জানতে পারি, নিউজ পেপারের মাধ্যমে জানতে পারি, সেটা আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি, সেটা আমরা যে কোনো সংবাদ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পারি। যে কোনো ভাবে এটা জানা আমাদের দ্বারা সম্ভব, ঠিক আছে। এখন করোনার সিজন চলতেছে, পৃথিবীর কোন জায়গায় করোনার কি খবর এটা আমরা ঘরে বসে জানতে পারতেছি। তোমরা ঘরে বসে আইপিএল খেলা দেখতেছো, তাই না? তোমরা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এল ক্লাসিকো দেখতেছো। তো এই যে আমরা পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা, সেটা সুখের ঘটনা হোক, দুঃখের ঘটনা হোক, ভালো হোক, খারাপ হোক, আমরা মুহূর্তের ভিতরে জেনে যাচ্ছি। তার মানে এইটা হচ্ছে একটা যোগাযোগের একটা বড় মাধ্যম, যেটা গ্রামের ভিতরে ছিল। তার মানে দেখো এই যে গ্রামের মধ্যে এবং বিশ্বগ্রামের ভিতরে এই সিমিলারিটি আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে গ্রামের সাথে এই যে বিশ্বগ্রামের যে একটা মিল আছে, এই জন্য আমরা প্রথমেই দেখো শুরুতে আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন এসেছিল যে ভিলেজ কি করে গ্লোবাল হয়, তাই না? আমরা মাথা চুলকাইছিলাম যে ভিলেজ কি করে গ্লোবাল হয়। তো যেহেতু আমার ভিলেজের সাথে গ্লোব বা বিশ্বের একটা বৈশিষ্ট্যগত মিল আছে, এজন্য আমরা এটাকে বিশ্বগ্রাম বলেছি। এখানে আমাদের ভিলেজের সাথে গ্লোবালের একটা সম্পর্ক বিদ্যমান। আমাদের যে প্রথম প্রশ্নটা আমরা নিজেরাই নিজেদেরকে করেছিলাম, এটার উত্তর আমরা পেয়ে গেছি। আচ্ছা, আবার আমরা প্রশ্ন করেছিলাম বিশ্বগ্রাম কি কোনো গ্রাম? অ্যাকচুয়ালি বিশ্বগ্রাম কোনো গ্রামের নাম না,
কিন্তু বিশ্বের মানে মানে গ্রামের যে বৈশিষ্ট্যগুলা বিশ্বের ক্ষেত্রে যখন প্রযোজ্য হয়ে যায়, তখন আমরা সেটাকে বিশ্বগ্রাম হিসাবে কম্পেয়ার করতে পারি। গ্রামের বৈশিষ্ট্য এটা যখন আমাদের বিশ্বের সাথে তুলনীয় হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বিশ্বগ্রাম বলতেছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের গ্রাম এবং বিশ্বগ্রামের একটা কম্পারিজন। এখন আমাদের সংজ্ঞা তো লিখতে হবে পরীক্ষার খাতায়। তো সংজ্ঞাটা কেমন হওয়া দরকার? আসলে আমরা সংজ্ঞাটা একটু দেখি, বিশ্বগ্রাম কাকে বলে, হোয়াট ইজ গ্লোবাল ভিলেজ। তো দেখো, এখানে আমরা বলতেছি গ্লোবাল ভিলেজ ইজ এ কনসেপ্ট। গ্লোবাল ভিলেজ হচ্ছে একটা ধারণা। তার মানে এটা অবশ্যই যেহেতু একটা ধারণা, তাহলে এটা গ্রাম হইতে পারে না। যদি আমরা গ্রাম হইতাম, তাহলে আমরা পরীক্ষার খাতায় লিখতাম বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি গ্রাম। আমরা তো এই শব্দটা লিখি নাই, আমরা লিখেছি বিশ্বগ্রাম হচ্ছে এমন একটা ধারণা। বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ ইজ এ কনসেপ্ট, একটা ধারণা। আচ্ছা, এই ধারণার ভিতরে কি আছে? এই ধারণার ভিতরে যোগাযোগ এবং তথ্য বিনিময়ের মতো বিষয় আছে। কার কার মধ্যে? পৃথিবীর সকল মানুষের ভিতরে। কিসের সাহায্যে? তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাহায্যে। শব্দগুলো অনেক সহজ, আমরা যদি মুখস্থ না করি, মনে রাখতে চেষ্টা করি, তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক ইজি। ঠিক আছে? বিশ্বগ্রাম এমন একটা ধারণা যে আমাকে তথ্যের বিনিময়ে, যেই ধারণার ভিতরে আমাদের তথ্য বিনিময় এবং যোগাযোগের সুযোগ আছে পৃথিবীর যে কোনো মানুষের সাথে, পরস্পরের সাথে, এবং সেটার জন্য আমাদের তথ্য এবং প্রযুক্তির ব্যবহার আছে। ওকে, আচ্ছা, এখন আমরা নিজেরাই প্রশ্ন করেছিলাম, আমরা বিশ্ব শহর কেন বলি নাই, কেন আমরা বিশ্বগ্রাম বলেছি? আমি একটু আগে সেটাকে ব্যাখ্যা করেছি যে বিশ্ব শহর, যেমন আমরা শহরে বাস করি, শহরের একটা বিল্ডিং এর এক ফ্ল্যাটের মানুষ আরেক ফ্ল্যাটের মানুষকে চিনে না, নামও জানে না, কি চাকরি বাকরি, কি ব্যবসা বাণিজ্য করে তাও জানে না। তার মানে আমাদের এখানে কোনো পরিচিতি নেই। তো যদি আমরা বিশ্ব শহর বলতাম, আসলে শহরের সাথে আমাদের গ্রামের সেই কনসেপ্টগত মিল নাই। যেহেতু আমরা এখানে বলেছি বিশ্বগ্রাম একটি ধারণা, তার মানে গ্রামের ধারণার সাথে বিশ্বগ্রামের ধারণার মিল আছে। শহরের সাথে বিশ্ব শহর হওয়ার সুযোগ নেই, কারণ শহরে সবাই যান্ত্রিক, যে যার মতো চলতেছে। এখানে আমাদের সেই পরিচিতি, সেই যোগাযোগ অতটা ডিপলি কানেক্টেড না, এজন্য আমরা বিশ্ব শহর বলতেছি না। আচ্ছা, এখন আমাদের ভিতরে একটা জিনিস জানা দরকার, যেহেতু এটা একটা বিশ্বগ্রামের একটা ধারণা, এই ধারণা কার মাথায় আসছে প্রথমে? অবশ্যই কারো না কারো মাথা থেকে তো এটার আগমন ঘটেছে, ডেফিনেটলি। তো এটার আগমন ঘটেছে একজন ভদ্রলোক, উনি কানাডার বাসিন্দা। তাকে সে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ছিলেন, দার্শনিক ছিলেন, যোগাযোগ তত্ত্ববিদ ছিলেন, হারবার্ট মার্শাল ম্যাকলুহান সাহেব। তো হারবার্ট মার্শাল ম্যাকলুহান উনি সর্বপ্রথম এই বিশ্বগ্রামের যে কনসেপ্ট, বিশ্বগ্রামের ধারণা, এটা তার মাথায় এসেছে। আজকে মানুষ একজন আরেকজনের সাথে কানেক্টেড, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষ যে কোনো অবস্থায় কানেক্টেড। ঠিক আছে? 24 ঘন্টার জন্য সে কানেক্টেড। এই যে কানেকশন, এই যে কানেক্টিভিটি, এইটার প্রথম ধারণা, তত্ত্বটা, থিওরিটিক্যাল ধারণা সর্বপ্রথম যার মাথায় এসেছে সে আমাদের মার্শাল ম্যাকলুহান স্যার। আচ্ছা, এখন উনি কিসের মাধ্যমে এই ধারণাটা দেন? উনি দুইটা গুরুত্বপূর্ণ বই লিখেছেন। একটা বইয়ের নাম হচ্ছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, আরেকটা নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। আমি দুইটা বইয়েরই কভার পেজ তোমাদের সামনে এখানে উপস্থাপন করেছি। আবার বলতেছি নামটা, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এটা একটা ওনার একটা রচিত জনপ্রিয় বই। আরেকটা বই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এটা মার্শাল ম্যাকলুহান রচিত বিখ্যাত দুইটা বই। এই বইয়ে উনি সর্বপ্রথম আমাদের এই বিশ্বগ্রামের যে কনসেপ্ট, বিশ্বগ্রামের যে ধারণা, এই ধারণাটা উনি সর্বপ্রথম আমাদেরকে দিয়েছেন, দান করেছেন। আচ্ছা, এখন তাহলে এটা আমাদের অনেক সময় অবজেক্টিভে আসে যে বিশ্বগ্রামের ধারণাটা কে দিয়েছেন, অথবা বিশ্বগ্রামের ধারণা কোন বইয়ে রচিত হয়েছে। এই দুইটাই আমাদের এখানে অবজেক্টিভে আসার মতো প্রশ্ন। এখন প্রশ্ন আরেকটা আসতে পারে আমাদের মনের ভিতরে, সেই প্রশ্নটা হচ্ছে বিশ্বগ্রাম সৃষ্টির কারণ কি? কেন বিশ্বগ্রাম সৃষ্টি হলো? এটা প্রয়োজন কি ছিল? কেন ভাই এটা আমাদের কেন প্রয়োজন হলো? কেনই বা আসলো? না আসলে কি অসুবিধা ছিল? এর এক নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, ইন্টারনেট এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের বিকাশ। আমি একটু আগে বলেছি, এখন যে আমরা লাইভ ক্লাস করতেছি, এটা একমাত্র ইন্টারনেটের দ্বারাই সম্ভব হয়েছে। যদি ইন্টারনেট না থাকতো তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব হইতো না। আমি ওয়াইফাই দিয়ে ক্লাস নিচ্ছি, এখন যদি আমার কারেন্ট চলে যায়, তার মানে ইন্টারনেটও চলে যাবে, আমি তোমাদের সাথে কানেক্টেড হব না, ডিটাচড হয়ে যাব। তার মানে এই যে আমার কারেন্ট আছে, ইন্টারনেট আছে, তোমাদের সাথে ক্লাস হচ্ছে, তার মানে এই যে ইন্টারনেট ভিত্তিক একটা যোগাযোগ, এই যোগাযোগের দ্বারা আমরা বিশ্বগ্রামের সৃষ্টি হয়েছে মূলত।
এই যোগাযোগের দ্বারা ইন্টারনেট থাকার কারণে আমরা শিক্ষা যে ক্লাস বা শিক্ষার যে অংশটা, এটা ছাড়াও আমরা চিকিৎসার কাজে আমরা ইন্টারনেটকে ব্যবহার করতে পারতেছি। আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ যাই বলি না কেন, এই যে ব্যবহার করতেছি, এগুলো সবকিছুই আমাদের ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ। আমরা যে ই কমার্সের মাধ্যমে পণ্য কিনি, অ্যামাজন, তারপরে হচ্ছে আমাদের আরো যেগুলা এখানেই.com, ঠিক আছে, OLX, এই যে বিভিন্ন আমাদের ওয়েবসাইট আছে, এগুলোর দ্বারা যে আমরা পণ্য কিনতেছি, এটাও সম্ভব হয়েছে আমাদের ইন্টারনেট এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের কল্যাণে। খবর, সংবাদ যেটাই হোক না কেন। তো এই যে বিশ্বগ্রাম সৃষ্টির একটা প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বহুজাতিক সংস্থা গড়ে ওঠা, ঠিক আছে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বহুজাতিক বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানি, সহজ কথায় যেটা, এই যে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো গড়ে উঠেছে। এটা হয়ে যাওয়ার, যেমন ফর এক্সাম্পল আমরা স্যামসাং মোবাইল ব্যবহার করতেছি, ধরো আমরা ল্যাপটপ HP, ডেল, এই ল্যাপটপ গুলো ব্যবহার করতেছি, ম্যাক ব্যবহার করতেছি, আমরা আইফোন ব্যবহার করতেছি, আমরা ইন্টেলের প্রসেসর ইউজ করতেছি, গিগাবাইটের প্রসেসর ইউজ করতেছি, আবার আমরা দেখা যাচ্ছে যে অ্যামাজনের মাধ্যমে পণ্য কিনতেছি। তো এই যে নামগুলো বললাম, এগুলো সবকিছুই বহুজাতিক সংস্থা। এখন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের এই যে সংস্থাগুলো, এটা যখনই গড়ে উঠেছে, তখন স্বাভাবিকভাবেই তাদের প্রযুক্তি, তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা, তাদের ব্যবসায়িক কৌশল, এগুলোর প্রসার ঘটানোর প্রয়োজন হয়েছে। তো যখনই এই যে প্রযুক্তি, জ্ঞান, অভিজ্ঞতা, ব্যবসায়িক কৌশল, এগুলোর প্রসারের প্রয়োজন হবে, স্বাভাবিকভাবেই আমাদের বিশ্বগ্রামের যেটা সৃষ্টি অটোমেটিক ভাবে হয়ে যাবে। আমাদের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা বাস্তবায়ন হবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে IoT, ইন্টারনেট অফ থিংস। এটা কি? আচ্ছা, একটা ছবি দেখি। ইন্টারনেট অফ থিংস মানে হচ্ছে, থিংস মানে তো আমরা বুঝি দ্রব্য, পণ্য। ইন্টারনেট অফ থিংস, আমরা যেই বাসাবাড়িতে যেই বা আমাদের দৈনন্দিনের জীবনে যেই জিনিসগুলো আমরা ব্যবহার করি, আমাদের বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করি, গাড়িতে বা বাড়িতে আমরা যে সকল পণ্য সামগ্রী ব্যবহার করি, এক কথায় তাদের অনেকেই একটা আরেকটার সাথে কানেক্টেড, ঠিক আছে। আমার ল্যাপটপের সাথে আমার মোবাইল কানেক্টেড, ঠিক আছে। আমি যে দেখতেছি, টেলিভিশন দেখতেছি, আমার রিমোট কন্ট্রোলের সাথে আমার টেলিভিশন কানেক্টেড, তার মানে এখানে অবশ্যই একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে। আমার বাসায় ওয়াইফাই লাগানো আছে, তার মানে এটার সাথে আমার মোবাইল বা ল্যাপটপ বা যেটাই হোক আমার কানেক্টেড, ওকে। তো এই যে বিষয়গুলা, এগুলা একজন আরেকজনের সাথে কানেক্টেড। এইটার দ্বারা আমরা কি করি? ডাটা সংগ্রহ করি, ডেফিনেটলি আমরা তথ্যকে বিনিময় করি, এটাও আমরা জানি। এখন এই যে আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহৃত যে বিষয়গুলা, এই বিষয়গুলা ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি ইন্টারনেট অফ থিংস। এবং এটার জন্য আমাদের কি দরকার? আমাদের ইলেকট্রনিক সফটওয়্যার দরকার, সেন্সর দরকার, নেটওয়ার্ক কানেক্টিভিটি দরকার। এখানে একটা শব্দ আমি আলাদা করে নীলকালি দিয়ে মার্ক করেছি, এমবেডেড। এমবেডেড থাকে, এমবেডেড শব্দটাই অ্যাকচুয়ালি পারফেক্ট একটা শব্দ, এই জন্য আমি এমবেডেড শব্দটাই ব্যবহার করেছি। আমি চাইলে এটার অর্থ লিখতে পারতাম, আমি গুগল থেকে তোমাদের অর্থ নামায় দিছি যাতে তোমাদের এটাও কনফিউশন না থাকে। এমবেডেড মানে হচ্ছে অনুবিদ্ধ হওয়া, মানে জয়েন্ট থাকা, অ্যাটাচ থাকা, ঠিক আছে। তা আমরা সফটওয়্যারের সাহায্যে, ইলেকট্রনিক সেন্সরের সাহায্যে বা নেটওয়ার্ক কানেক্টিভিটির সাহায্যে আমাদের যে বাসাবাড়ি, গাড়ি, ব্যবহৃত যন্ত্রপাতি, যে কোনো ডিভাইস, এগুলো যে নেটওয়ার্কের সাথে জয়েন্ট থাকে, কানেক্টেড থাকে, তো সেই সিস্টেমকে, সেই নেটওয়ার্কটাকে আমরা IoT, ইন্টারনেট অফ থিংস বলে থাকি, ওকে। তো এই হচ্ছে আমাদের ইন্টারনেট অফ থিংস সম্পর্কে আমাদের আলোচনা। আচ্ছা, আমাদের লাস্ট টপিক, বিশ্বগ্রামের উপাদান সমূহ। এটা একটা বড় টপিক, আজকে আমি বিশ্বগ্রামের উপাদান আলোচনা করব না, আমি শুধুমাত্র ধারণা দেব। আগামী ক্লাসে আমরা বিশ্বগ্রামের উপাদান সম্পর্কে ডিটেল ইনশাল্লাহ আলোচনা করব। কারণ বিশ্বগ্রাম এর উপাদানগুলা কি কি? বিশ্বগ্রামের একটা উপাদান হচ্ছে হার্ডওয়্যার, ডেফিনেটলি হার্ডওয়্যার তো লাগবেই। আমার যদি ডিভাইসই না থাকে তাহলে আমি বাস্তবায়ন করব কিভাবে? আবার শুধু ডিভাইস থাকলে হবে না, তার ভিতরে সফটওয়্যার থাকতে হবে। সফটওয়্যার না থাকলে ডিভাইসটা তো হচ্ছে গুলি ছাড়া বন্দুকের মতো। কানেক্টিভিটি থাকতে হবে, ডিভাইসও আছে, সফটওয়্যারও আছে, কিন্তু কোনো যোগাযোগ নাই, ইন্টারনেট নাই, কানেকশন নাই, তাহলেও আমার হবে না। আবার দেখা যাচ্ছে কানেকশন আছে কিন্তু যেটা পাঠাবো সে ডাটা নাই,
সেটাও হইলেও হবে না। আবার দেখা যাচ্ছে ডাটা আছে, কিন্তু যে পাঠাবে, যে মানুষটা পাঠাবে তার সক্ষমতা নাই, সে মূর্খ মানুষ, বা সে দক্ষ মানুষ না, সে ধরো মোবাইল চালাইতেই জানে না। হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, ইন্টারনেট আছে, ডাটা আছে, কিন্তু এমন একজন ব্যক্তি, সে ব্যক্তির সক্ষমতা নাই, সে পাঠাইতে পারে না। ঠিক আছে? তার মানে আমার পাঁচটা বিষয় যখন একসাথে আহ, আমরা জোড়া লাগাবো, ইকুয়াল করব, তখনই আমাদের বিশ্বগ্রামের উপাদান সমূহ প্রতিষ্ঠিত হবে। তো এটার আজকে জাস্ট আমরা একটু ফ্লেভার নিলাম, হালকা একটা ধারণা নিলাম। আমরা এটার ডিটেল একদম মানে পূর্ণাঙ্গ ব্যাখ্যা আগামী নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আলোচনা করার জন্য চেষ্টা করব। আচ্ছা, এখন যেহেতু আমরা ক্লাস করলাম, ক্লাস করলে হাজিরা তো দিতে হয়, তোমরা হাজিরা দিবা, আর সেটার সাথে সাথে বাসার কাজও থাকবে। একটা প্রথম বাসার কাজ হচ্ছে যে তোমরা বাসায় নিজেরা করবা। দেখো, আমি তো জানবো না যে তুমি করেছো কিনা, নাকি তুমি ফাঁকি দিচ্ছ, জানার সুযোগ নেই। বাট বি অনেস্ট, নিজের কাছে নিজে অনেস্ট থাকার চেষ্টা করা। আমরা বাসায় এই জিনিসগুলো ট্রাই করব। বই, তোমাদের যেটা বলা হয়েছে, বই কিনে ফেলবা। তোমাদেরকে প্রশ্ন দিয়েছি, বিশ্বগ্রামের প্রভাবে বিশ্ব ছোট হয়ে আসতেছে। বিশ্ব কি আসলে ছোট হয়ে আসতেছে? আয়তন কমে আসতেছে, সাইজ ছোট হয়ে যাচ্ছে, উত্তর দক্ষিণে এলাকা কমে গেছে, এরকম নাকি বিষয়টা? প্রশ্নটা তাহলে কেমন? বিশ্বগ্রামের প্রভাবে বিশ্ব ছোট হয়ে আসতেছে, কেমনে ছোট হয়ে আসে? এই কেমনে আসে এটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে। আর নাম্বার 2, সমগ্র পৃথিবী আজ একটি একক কমিউনিটি। সমগ্র পৃথিবী আজ একটা কমিউনিটি। কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়। তাহলে পৃথিবীকে আমি একটা একক সম্প্রদায়ের সাথে তুলনা করতেছি। তো এইটাকেও ব্যাখ্যা করতে বলেছে। এই দুইটা প্রশ্ন আগামী ক্লাসে তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা যে স্যার আমরা বাসায় করেছি। ঠিক আছে? অ্যাটলিস্ট এতটুকুও যদি করা হয়, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, তোমাদের প্র্যাকটিস হয়েছে। তো এই